ওই আগে দুইটা যাই হোক কথা কাটাকাটি হয়েছে, তারপরে এই যে 2 মাস হইলো ইয়ে হচ্ছে, ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নাই, কিছু নাই। তাই আমাদের কি জানি আমার নাতির অন্নপ্রাশনও গেছিল, এই যে মঙ্গলবার অন্নপ্রাশন করলো, বার্থডে খাই আসলো, আমার বাড়ি গেল, বার্থডে খাই ওই দিনকে আবার খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে আইসা বললো তো বললো রিঙ্কি চলো বাড়ি চলো, 9:30টার সময় বাড়িতে আসলো, ঠিকই আছে, ঠিক সব ঠিকঠাক আছে। আর তারপরে আজকে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে 9:30টার সময় খাওয়া দাওয়া করছে, 9:30টার সময় খাওয়া দাওয়া করে মোবাইলে মেসেজ করছে আমার খুব অসুবিধা, আর্থিক অবস্থা কম আছে। তারপরে আমার যেখানে কাজ করতাম, কাজের ওইখানে খুব আগে একটা ভালোবাসা দিত, এখন খুব একটা ভালোবাসা দিচ্ছে না, এখন আমার খুব অসুবিধা, আর্থিক দিকের অসুবিধা আছে। আমি আর মোবাইলে মেসেজ করছে, আমি আর পারতেছি না রিঙ্কি, আমি শিবক কালীবাড়ি যাচ্ছি, ওখানে আমি যাচ্ছি, ওখানে গিয়ে আমি সুইসাইড করবো, ওইখানকার সুইসাইড করবো। ওর মোবাইলটাও বাড়িতে রেখে গেছে, মানি ব্যাগ বাড়িতে রেখে গেছে, সব কিছু বাড়িতে রেখে গেছে, সব কিছু রেখে টাকা পয়সা আমার ভাড়াটা লাগবে, মানি ব্যাগ রেখে গেছে, ভাড়াটা লাগবে, ভাড়াটা খালি নিয়ে গেছে, যাতে ভাড়াটা লাগবে, ভাড়াটা নিয়ে গেছে। তারপর ওখানে গিয়া ফোন করছে কি রিঙ্কি, ওর বউকে ফোন করছে, রিঙ্কি আমি আর পারতেছি না, আমি অন্য মোবাইলে ফোন করছি, আমি কিন্তু সুইসাইড করলাম, এই কথা কই হ্যালো বউ বলতেছে, আর ফোন কেটে দিছে, আর কোনো কথা নাই, আর কোনো কথাই নাই, ফোন কেটে দিছে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়েছে 9:30টার সময়। কি মনে হয় কেন করলো কিছুই না, মোবাইলে যে কোনো খারাপ মেসেজ দেয় না, এই অশান্তি এইসব কিচ্ছু না, না নেশা ফিসা করতো না, কোনো নেশা ফিসা করতো না। এর আগে পাড়ার লোকের কাছে শুনতেছি, ওরা পাড়ার লোক কিছু লোক কান্দাকারি হচ্ছে, তো পাড়ার লোক বলতেছে কি আপনারা যাচাই করে বিয়ে দেন নাই, এই ছেলের এর আগে আরেকবারও বাড়ির থেকে নিখোঁজ হয়ে গেছিল, খুঁজা বাবা মা বাইর করছে, এই কোথায় বলে গেছিল, ও মাথা মধ্যে বলে চোট পেয়েছিল, মাথা বলে বেরেন্টের ডাক্তার দেখাচ্ছে ওর বাবা, মাথা বলে বেরেন্টে কাজ করছে না, আরেকবার এরকম হয়েছিল, তখনটা খুঁজা ফাইজা নিয়ে আসছে। আর এইবার যেরকম হয়েছে পাড়ার লোক বলতেছে আপনারা একটু যাচাই করে বিয়ে দিলে ভালোই তো, কিন্তু ওর মাথার দিকে একটু সমস্যা আছে। আপনি কে? আমি জেঠু হই, ওর মাও নাই বাবাও নাই। ছেলের জেঠু না মেয়ের? আমি এলো মেয়ের জেঠু। কি নাম? আমার নাম চন্দন দাস। ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি হলো সুকান্তনগর চয়নপাড়া, জনকালার আশ্রমটা আছে না, আশ্রমটা পিছনে। আর আমার বাড়ি হলো 21 নম্বর। নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে সরাসরি লাইভ আপডেট আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। একটি মর্মান্তিক ঘটনা বলা যেতে পারে। শিলিগুড়ি চয়নপাড়া 37 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস সাহা, বয়স প্রায় 32 বছর, আজ সেবক বাঘপুলে গিয়ে কিন্তু আত্মঘাতী হয় সেই যুবক। মাত্র 6 মাস আগেই বিয়ে হয়েছে, পারিবারিক অশান্তি ছিল এমনটাও জানা যাচ্ছে, এবং পরিবারের পক্ষ থেকে যা বলা হচ্ছে যে খানিকটা আর্থিক অসুবিধাতেও ভুগছিল, এবং সেই কারণেই হয়তো আত্মঘাতী। মোবাইলে মেসেজের মাধ্যমে সে কিন্তু তার যে যদি বলা যায় যে আত্মঘাতী নোটিশ, সেই নোটিশ কিন্তু রেখে যায় সেই যুবক, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। মোবাইলে মেসেজ, নিজের মোবাইলেই নিজে মেসেজ করে, অর্থাৎ নিজেকে নিজে মেসেজ করে, এবং সেই মেসেজে সে লিখে যায় যে সে আর পারছে না, নানা অসুবিধায় রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, এমন বেশ কিছু মেসেজ নিজের মোবাইলে নিজেই করে, এবং মোবাইল, পার্স, টাকা পয়সা সমস্ত কিছুই বাড়িতে ছেড়ে সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে চয়নপাড়া 37 নম্বর ওয়ার্ডের তাপস সাহা নামক সেই যুবক। পরিবারের লোকজন, তার ওয়াইফ, কেউই কিছু বুঝতে পারেনি। তারপর তার ওয়াইফ যখন মোবাইলটি বিছানার উপর দেখতে পায়, তারপর মোবাইল খুলে দেখতে পায় মোবাইলের মধ্যে এই ধরনের মেসেজ করা রয়েছে। স্বাভাবিকভাবেই পরিবারে কিন্তু অশান্তি সৃষ্টি হয়, পরিবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছেলে কোথায় গেল সেই নিয়ে খোঁজ শুরু করা হয়, সেবকের উদ্দেশ্যেও রওনা হয় পরিবার, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে তার কিছুক্ষণের মধ্যেই আবারও তাপস সাহা সেবক থেকে কোনো এক অজ্ঞাত ব্যক্তির মোবাইল থেকে তার ওয়াইফকে ফোন করে, এবং তার ওয়াইফকে ফোন করে কিন্তু সে জানায় যে সে সেবক বাঘপুল থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করছে। এমনই কিন্তু শেষ ফোন আসে তাপস সাহার। সেই শেষ ফোন পাওয়ার পর গোটা পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কি হলো বিষয়টি, কি কারণে ছেলে এমন ধরনের স্টেপ নিল, সেই সমস্ত কিছু
ভাবা শুরু করে এবং তারপরেই জানতে পারে যে সেবক বাঘপুলে এমন একটি দুর্ঘটনা ঘটেছে। খোঁজখবর পাওয়া যায় যে শিলিগুড়ি চয়নপাড়া 37 নম্বর ওয়ার্ডের যুবক তাপস সাহা 32 বছর বয়স, সে সেবক বাঘপুলে গিয়ে আজ কিন্তু আত্মঘাতী হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। গোটা পরিবারের যারা সদস্যরা রয়েছে তারা এখানে এসে পৌঁছেছে। পরিবারের সদস্যদের কিন্তু দাবি কোনো রকম অশান্তি কিন্তু ছিল না। 6 মাস আগে বিয়ে হয়েছে, 2 মাস আগে সামান্য স্বামী স্ত্রীর মধ্যে যে সামান্য কথা কাটাকাটি হয় তেমন কথা কাটাকাটি হয়েছিল, তবে তারপর থেকে সমস্ত কিছুই ঠিকঠাক চলছিল। যে প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেই প্রাইভেট কোম্পানির কাজের কিছু চাপ এবং তার পাশাপাশি আর্থিক অসুবিধা এমনটাই কিন্তু জানাচ্ছে যারা পরিবার রয়েছে, তারা কিন্তু জানাচ্ছে সামান্য আর্থিক অসুবিধা ছিল এবং সেই কারণেই কিন্তু হয়তো সেই কারণেই তাপস সাহা কিন্তু আত্মঘাতী হয়েছে এমনটা জানা যাচ্ছে। বাড়ি থেকে বেরোয়ার সময় সে তার নিজের মোবাইলে নিজে মেসেজ করে রেখে যায় যে সে আর বাঁচতে চায় না, তার নানা সমস্যা রয়েছে, এমন একটি মেসেজ করে মোবাইল বিছানার উপর রেখে চলে যায় তাপস সাহা। বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরোয়। তাপস সাহার ওয়াইফ যখন মোবাইলটি দেখতে পায় সেই সময় কিন্তু গোটা পরিবারের মধ্যে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ে। খোঁজখবর শুরু করা হয় তাপসের। কিছুক্ষণের মধ্যেই তাপস সেবক কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে কোনো এক অজ্ঞাত ব্যক্তির মোবাইল থেকে তার ওয়াইফকে ফোন করে এবং ওয়াইফকে ফোন করে বলে শেষবারের মতন ওয়াইফের সাথে কথা বলে এবং ওয়াইফের সাথে কথা বলে নিজের যে স্টেপ নিতে চলেছে সেই স্টেপ সম্পর্কে জানায় নিজের ওয়াইফকে জানিয়েই সাথে সাথেই কিন্তু সেবক বাঘপুল থেকে আত্মঘাতী হয় তাপস সাহা নামক এই যুবক, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরিবার সূত্রে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পরিবারের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, পরিবারের সকল সদস্যরা এখানে উপস্থিত রয়েছে। হল্লা হয়ে গেছে, পাড়ার লোক হল্লা হয়ে গেছে। পাড়ার লোক বলতেছে কি আপনারা কি মেয়ে বিয়ে দিচ্ছেন, আপনারা যাচাই করে বিয়ে দেন না। এই মেয়ের এই ছেলের মাথায় একটু আগে কোথায় বলে গেছিল, মাথার মধ্যে বেরেন্টের মধ্যে সুট পাইছিল। বেরেন্টের বাবা মা বলছে হ্যাঁ আমরা বেরেন্টের ডাক্তারও দেখাইছি। এর আগে বলে আরেকবারও বাড়ি থেকে বলে বেরিয়ে গেছিল গা। কতদিন আগের ঘটনা? এটা বিয়ার আগে, এটা বিয়া তো হয়েছে 6 মাস, বিয়ারও কয়েক বছর আগে বেরিয়ে গেছিল গা বাড়ির থেকে। তারপরে খুঁজা ঠিজা বাড়িতে আনা হয়েছে, পাড়ার লোকের কাছে শোনা আর কি, বলে বেরিয়ে গেছিল বাড়ির থেকে। তারপরে বলে একটু যাচাই করে বিয়ে দিতে লাগতো। আপনাদের কি মনে হচ্ছে, মানসিক ভারসাম্যহীন না পারিবারিক কোনো অশান্তি না? না না কি কারণ? কোনো কারণ না। এখন কি ব্যাপার হচ্ছে স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী স্ত্রী জানতে পারবে। একটু মেয়ের কাছে শুনতে পারবেন, মেয়েও আছে বাড়িতে, মেয়ের কাছেও শুনতে পারবেন। এখানে স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা তো সবকিছু জানি না, কেন মেয়েও কিছু বলতে পারবে। ওইসব কোনো কারণ কোনো সমস্যা নাই। এমনি যেহেতু মেয়ের জেঠু ঝগড়াঝাটি হলে সেরকম বড় কিছু হলে তো নিশ্চয়ই জানতেন। হ্যাঁ, বড় কিছু হলে জানতাম। এই যে আমরা যে কি জানি বিয়ে দিছি, আমরা এই যে 3 মাস বিয়ার ঠিক হওয়ার পর আমরা 3 মাস আগে আমরা রেজিস্ট্রি করে দিছি, রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এই সময় আমরা কোনো কথা কিছু শুনি না। ছেলে কাজের উপরে বাড়িতে ভাড়া আছে, ভাড়ার উপরে সংসার চলতো। আর কিছু সেলসম্যান কিছু জিনিস উঠাইতো, অনলাইনে উঠাইতো, কিছু কাজের পরে উনি ঘুরে ঘুরে বিক্রি করতো বা মার্কেটে বিক্রি করতো। সকাল আজকে বেরিয়েছে বাড়ির থেকে খাওয়া দাওয়া করছে। সকালে কোন মামা ভাত খাওয়া দাওয়া বেরিয়েছে, ভাত খাওয়া দাওয়া বেরিয়েছে বাড়ি 9:30টার সময়। 9:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছে, 9:30টার সময় বাড়ির থেকে বেরিয়ে আর তাও যে জানতে পারতাম না, ওই মোবাইলে মেসেজটা করে বিছনার উপরে রেখে গেছে, নিজের মোবাইল। তাও মোবাইলটা যদি পকেটে করে নিয়ে যেত তাহলে বুঝতে পারতাম না। ও মোবাইলটা মেসেজ করে আবার মানি ব্যাগটাও আবার থুয়ে গেছে বিছনার উপরে। মেসেজ কেউ ওকে নাম ধরে করে না, মেসেজটা নিজেই করছে, নিজেই মেসেজটা করছে, মোবাইলে মেসেজটা করছে। মোবাইলে মেসেজটা করে রেখে দিয়েছে। তখন আবার যে মেয়ে বউ দেখছে মেসেজ দেখি চিৎকার দিছে, মা দেখো কি মেসেজ করে গেছে তোমার ছেলে, এরকম মেসেজ করে গেছে কি। কান্দাকাটি কয়ে আমি শিবক যাচ্ছি, শিবক কালীবাড়ি গিয়ে আমি সুইসাইড করবো, এই কথা বলি বা সব বাড়িতে খোঁজাখুঁজি করতে পেরেছে। পরিবার কি সেবকের উদ্দেশ্যে রওনা হয়েছে? পরিবার তো ওই যে এইরকম বলতেছে, আর এমনি কোনো পরিবার এমনি কোনো খারাপ কথা বলে নাই, বলছে আপনারা কি সেবকের উদ্দেশ্যে যাবেন ভেবেছিলেন? মেসেজটা দেখার পর মেসেজ চলে গেছে তো, আমার ভাইস্তে গেছে, আমার ছেলে গেছে, আরো ওদের আশেপাশে পাড়ার লোক গেছে, ওদের আত্মীয় স্বজন গেছে। তারপরে আমরা কি জানি আশিক থানায় ওখানে আমরা কি জানি ওখানে জানালাম। ওখান থেকে তারপরে ওখান থেকে আরো ওনারা ফোন করলো, ওইখানে থানায় ফোন করে বললো কি আপনারা একটু যোগাযোগ নেন, তাড়াতাড়ি খোঁজাখুঁজিটা হয়ে যায়। ফটো দিয়ে পাঠিয়ে দিল ওখানটায়। ওরাও খোঁজাখুঁজি করলো, কয় আমরা যতটা চেষ্টা করতেছি আমরা সব চেষ্টা করবো। ওরাও খোঁজাখুঁজি করলো,
তারপরে তারপরে যে এরকম হবে তা তো আমরা জানতাম না। মাত্র 5 মাস হলো বিয়ে হয়েছে, ছেলে মেয়েটার মা নাই বাবা নাই, সব আমরা এই যে সাহায্য তুলে বিয়ে দিছি। আপনি বলেছিলেন যে ওই যে যিনি ওয়াইফ আছে তাকে আবার কেউ ফোনও করেছিল ওখান থেকে, মানে সেবক থেকে ফোন করেছিল। সেবক থেকে ফোন তো করছে ওই যে তাপস ফোন করছে, বউকে ফোন করছে, সুইসাইড করার আগে অন্য কারোর মোবাইল দিয়ে ফোন করছে মনে হয়, জানি না। ওর অন্য অচেনা নম্বরে ফোন করছে। ফোন করে বলছে কি বউকে বলছে রিঙ্কি বলছে, রিঙ্কি তুমি আমি কোথায়, আমি ফোন করছি। ফোন করে বলতেছি আমি কিন্তু শিবক কালীবাড়ি, আমি পারতেছি না, আমি কিন্তু সুইসাইড করি। শুনছে ও যে বউ যে হেলো হেলো বলতেছে, ফোন আর কেটে দিল, ফোন করে দিল। তারপরে যাত্রীকেই ফোন নিছে, তারা বলছে আপনারা কেউ তাড়াতাড়ি আসেন। অচেনা লোক বলে তাড়াতাড়ি আসেন। তো তার আগে আমাদের লোক চলে গেছে, মেসেজ দেখি আমার লোক গেছে, ওনার বলার কিসের লোক যাবে, আমরা মেসেজটা দেখি আমার লোক ছোটাছুটি হয়ে গেছে। তারপরে কি জানতে পারলেন, মানে কোথা থেকে ঝাঁপ দিয়েছিল? ওইসব কিছু কেউ বলে না, কেউ কিছু বলে, মনে মনে সান্ত্বনা দিচ্ছে, বলে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা হসপিটালে নিয়ে আসছি। ওইসব কিছু কেউ সঠিক খবর বলছে না, কিছু সঠিক করে বলছে না। আমাদের মনে এই কেন এরকম করতেছে এখন। আপনার নামটা শুধু একবার বলুন। আমার নাম চন্দন। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে। শিলিগুড়ি জেলা হাসপাতালে পরিবারের পক্ষ থেকে যে তথ্য তুলে ধরা হলো সেই তথ্যও কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে। পরিবারের সদস্যরা নিজের মুখে যা জানাচ্ছেন সেই তথ্যই কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। চয়নপাড়া 37 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস সাহা নাম আজ সকালে বাড়ির থেকে বেরিয়ে পড়ে, বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বেরোয় এবং নিজের মোবাইলে নিজেই একটি মেসেজ করেন যে সে আর বেঁচে থাকতে চায় না, এমন একটি মেসেজ করে এবং মেসেজ করে নিজের মোবাইল পার্স সমস্ত কিছু বাড়িতে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির লোকজন সেই মেসেজ দেখেই রওনা হয় সেবকের উদ্দেশ্যে। এদিকে তার বউয়ের কাছে, অর্থাৎ তাপস সাহার বউয়ের কাছে আবারও একটি আননোন নাম্বার থেকে তাপস সাহা নিজেই সেবক কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে ফোন করে জানায় যে তার নানা অসুবিধা রয়েছে এবং সেই কারণেই সে নিজেকে শেষ করছে। এমনই একটি শেষ কল নিজের ওয়াইফকে করে এবং তার এদিকে পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যে পৌঁছে যায় সেবকে। যদিও সেবকে গিয়ে শেষ উদ্ধার কিন্তু করতে পারেনি সেই তাপস সাহা নামক যুবককে। সেবক সংলগ্ন এলাকা থেকে সেবক ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাপস সাহার নিথর দেহ কিন্তু উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে সেই নিথর দেহ নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। মর্মান্তিক ঘটনা। শহর শিলিগুড়িতে কি কারণে এই যুবক আত্মহত্যা করলো, তার পেছনে সঠিক কি কারণ রয়েছে এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু ময়নাতদন্তের জন্য হয়তো মৃতদেহ নিয়ে যাওয়া হবে। তবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মৃত্যুর সঠিক কারণ পরিবারের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে সেটি সঠিক না অন্য কোনো রহস্য রয়েছে এই তাপস সাহার মৃত্যুর পেছনে, সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।